নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা ভবিষ্যতে বড় হতে পারে এরকম 10টি সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। আজ তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেক্টর রেলওয়ে সেক্টর এবং তার সঙ্গে জুড়ে থাকা 5টি বড় বড় স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, বর্তমানে যে একটি রিসেন্ট রিপোর্ট তৈরি হয়েছে সেখানে দেখা যায় যে ইন্ডিয়ান রেলওয়ে নিড অ্যান ইনভেস্টমেন্ট অফ অ্যারাউন্ড 3 ট্রিলিয়ন পার ইয়ার। অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের বছরে 3 ট্রিলিয়ন করে ইনভেস্টমেন্টের প্রয়োজন টু মিট দ্য কান্ট্রি অ্যাসপিরেশন, অর্থাৎ দেশের চাহিদা মেটানোর জন্য, হুইচ ইনক্লুডস আপগ্রেডিং ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করার জন্য, এক্সপ্যান্ডিং নিউ লাইন, নতুন নতুন লাইন বাড়ানোর জন্য, অ্যান্ড ডেভেলপিং হাই স্পিড রেল নেটওয়ার্ক, অর্থাৎ হাই স্পিড রেল নেটওয়ার্ক ডেভেলপ করার জন্য 2030-এর মধ্যে কিন্তু এই ইনভেস্টমেন্ট অবশ্যই প্রয়োজন। এরপরে রিসেন্ট যে G20 সামিট হয়েছিল সেখানে পিএম মোদিজি ইউএস, ইউএই এবং সৌদি আরবিয়ার সঙ্গে মিলে যে মিডল ইস্ট করিডর তৈরি করার অ্যানাউন্সমেন্ট করেছিলেন, সেটা যদি শুরু হয়ে থাকে তাহলে কিন্তু রেলওয়ে কোম্পানিগুলো একটা বড় ইনভেস্টমেন্ট পাবে। চলুন আজকে এই রেলওয়ে সেক্টরের সঙ্গে জুড়ে থাকা 5টা কোম্পানি এবং তার সম্বন্ধে একটু ডিটেলসে জানা যাক। প্রথম যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল। এই ইরকন ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন একটি নবরত্ন কোম্পানি। ইরকন ইন্টারন্যাশনাল কি কি কাজ করে থাকে? ইরকন ইন্টারন্যাশনাল রেলওয়ে, হাইওয়ে, ব্রিজ, ফ্লাইওভার, বিল্ডিং, ইলেকট্রিক্যাল, সিগন্যালিং, টেলিকম, মেকানিক্যাল, কোচ ফ্যাক্টরি, স্টেশন বিল্ডিং, এমএফসি এবং এভিয়েশন সেক্টরে কাজ করে থাকে। কোম্পানির কাছে বর্তমানে 5,583 কোটি টাকার রিজার্ভ এবং সারপ্লাসও দেখা যাচ্ছে। কোম্পানির যে লং টার্ম বোরিং সেটা জিরো, কোম্পানির শর্ট টার্ম বোরিং সেটাও জিরো, এবং কোম্পানির কাছে 4,429 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও দেখা যাচ্ছে। 15,645 কোটি টাকার একটি মিড ক্যাপ সাইজের কোম্পানি এটি। এর কারেন্ট প্রাইস চলছে 166 টাকা। কোম্পানি যে এক বছরের হাই সেটা লাগিয়েছিল 352 এবং এক বছরের যে লো সেটা হচ্ছে 160। স্টকটির পি চলছে 20, স্টকটির বুক ভ্যালু হচ্ছে 65, ডিভিডেন্ড ইয়েল্ড 1.83%, আরওসি এবং আরওই দেখতে পাচ্ছেন 18% এবং 16%। কোম্পানিটির ফেস ভ্যালু 2 এবং কোম্পানির যে ইপিএস সেটা হচ্ছে 8। কোম্পানির যদি কোয়ার্টারলি সেলস দেখেন, ডিসেম্বর 2023-এ যেখানে কোম্পানির সেলস ছিল 2930 কোটি টাকা, তারপরে হচ্ছে 3787, তারপরে হচ্ছে 2287, তারপরে হয়েছে 2448 এবং বর্তমান যে ডিসেম্বর 2024 কোয়ার্টার সেখানে হচ্ছে 2613। কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা ছিল 259, তারপর হচ্ছে 317 কোটি, তারপর হচ্ছে 251 কোটি, তারপর হচ্ছে 201 কোটি এবং লাস্ট কোয়ার্টারে হয়েছে 132 কোটি। আর ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখতে পাচ্ছেন 245 কোটির নেট প্রফিট হয়েছিল, 247, তারপরে হচ্ছে 224, তারপরে হচ্ছে 206 এবং তারপরে হচ্ছে 86 কোটি টাকা। এরপরে যদি কোম্পানিটির প্রোমোটার হোল্ডিং দেখেন, এই প্রোমোটারের কাছে 65% মাল রয়েছে, এফআইআই এর কাছে আছে 4% মতো, ডিআইআই এর কাছে আছে 1% এবং পাবলিকের কাছে 29% অংশীদারিত্ব রয়েছে। এর পরের যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি হলো আরবিএনএল বা রেল বিকাশ নিগম লিমিটেড। আরবিএনএল দেখতে পাচ্ছেন, আরবিএনএলও কিন্তু একটি নবরত্ন কোম্পানি। কোম্পানিটি এখনো পর্যন্ত 626টি নিউ লাইন তৈরি করেছে, 19টি ওয়ার্কশপ তৈরি করেছে, 2125 কিলোমিটার গজ কনভারসেশন করেছে, 5,843 কিলোমিটার ডাবলিং করেছে, অর্থাৎ সিঙ্গেল লাইন ছিল সেগুলোকে ডবল লাইনে পরিণত করেছে, এবং 7,001 কিলোমিটার ইলেকট্রিফিকেশন করেছে। যে সমস্ত লাইন দিয়ে ডিজেল এবং কয়লা চালিত গাড়ি যেত সেই সমস্ত জায়গাগুলোকে এরা ইলেকট্রিফিকেশন করার কাজ করেছে। কোম্পানিটির কাছে বর্তমানে 5,782 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস আছে। কোম্পানির লং টার্ম বোরিং 5,515 কোটি টাকা, কোম্পানির শর্ট টার্ম বোরিং 472। কোম্পানিটির কাছে 2997 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও দেখা যাচ্ছে। কোম্পানিটির মার্কেট ক্যাপাসিটি হচ্ছে 73,810 কোটি টাকা। কোম্পানিটির কারেন্ট প্রাইস চলছে 354। এক বছরে কোম্পানিটি হাই লাগিয়েছিল 647 এবং এক বছরের লো হচ্ছে 213। স্টকটির পি রেশিও হচ্ছে 57, বুক ভ্যালু 38, ডিভিডেন্ড ইয়েল হচ্ছে 0.60%, আরওসি এবং আরওই দেখতে পাচ্ছেন যথাক্রমে 18 এবং 20%। ফেস ভ্যালু হচ্ছে কোম্পানিটির 10, ইপিএস আছে 6। কোম্পানিটির যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন, সেপ্টেম্বর 2023-এ যেখানে সেলস ছিল 4,910 কোটি, তারপরে ডিসেম্বর 2023 হয়েছে 4,676 কোটি টাকা, মার্চ 2024-এ হয়েছে 6,701, জুন 2024-এ হয়েছে 4,064 এবং সেপ্টেম্বর 2024-এ হয়েছে 4,869 কোটি টাকা। কোম্পানি যদি অপারেটিং প্রফিট দেখেন, 297 এর অপারেটিং প্রফিট কমে হয়েছিল 246, তারপরে হচ্ছে 456, তারপরে হচ্ছে 176 এবং রিসেন্ট যে কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছিল সেখানে হয়েছে 273 এবং ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর কোম্পানিটির যে নেট প্রফিট দেখতে পাচ্ছেন 370 কোটি টাকার নেট প্রফিট, তারপরে কমে হয়েছে 326,
তারপরে বেড়েছে 433, তারপরে 218 এবং বর্তমানে 303। প্রোমোটারের কাছে কোম্পানিটির বর্তমানে 72 থেকে 73% মতো অংশীদারিত্ব রয়েছে। এফআই এর কাছে আছে 5% মতো, ডিআই এর কাছে আছে 6% এবং পাবলিকের কাছে 15% অংশীদারিত্ব রয়েছে। এরপরে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইআরএফসি বা ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। নামের মধ্যেই দেখতে পাচ্ছেন রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, অর্থাৎ রেলওয়ে তৈরিতে, রেলওয়ের বৃদ্ধিতে যে সমস্ত ফাইন্যান্সের প্রয়োজন হয়, রেলওয়ে সেক্টরের কাছ থেকে যত কিছু লোনের কাজ আসে তা সমস্ত এই একটি কোম্পানিই পায়। তাই এটি একটি মনোপলি বিজনেস এবং এর ভবিষ্যতে গ্রোথ বড় হতে পারে। কোম্পানিটির কাছে বর্তমানে 36,110 কোটি টাকার রিজার্ভ এবং সারপ্লাস আছে। কোম্পানির লং টার্ম বোরিং জিরো। কোম্পানির যে শর্ট টার্ম বোরিং সেটাও দেখতে পাচ্ছেন 4,12,032 কোটি টাকা। এত বেশি বোরিং বা ধার দেখে ভয় পেয়ে যাবেন না। এই ফাইন্যান্স কোম্পানিগুলোকে অনেক কিছু লোন নিয়ে কারবার চালাতে হয়। তাই এই সমস্ত কোম্পানিগুলোর কাছে সাধারণত ধার একটু বেশিই থাকে। দেখুন, ধার নেওয়াটা কোনো খারাপ ব্যাপার নয়। ধার নিয়ে যদি আপনি ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু সেটা কোম্পানির পক্ষে অবশ্যই ভালো। কোম্পানির কাছে 467 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও দেখা যাচ্ছে। কোম্পানিটির মার্কেট ক্যাপাসিটি হচ্ছে 1,64,467 কোটি টাকা, অর্থাৎ এটি একটি লার্জ ক্যাপ কোম্পানি। কোম্পানির যে কারেন্ট প্রাইস সেটা চলছে 126। কোম্পানি যে এক বছরে হাই লাগিয়েছিল 229 এবং এক বছরের লো হচ্ছে 117। স্টকটির পি রেশিও চলছে 25, বুক ভ্যালু 39, ডিভিডেন্ড ইয়েল হচ্ছে 1.19%, আরওসি আছে 5.73% এবং আরওই আছে 13.7%। কোম্পানিটির ফেস ভ্যালু 10 এবং ইপিএস 5। কোম্পানি যদি কোয়ার্টারলি একটু সেলস দেখেন, ডিসেম্বর 2023 সেলস ছিল 6,737 কোটি টাকা, তারপরে হচ্ছে 6,474, তারপরে হচ্ছে 6,766, 6,900 এবং 6,763। কোম্পানি যদি অপারেটিং প্রফিট দেখেন, 6,701 এর অপারেটিং প্রফিট কমে হয়েছে 6,439, তারপরে হচ্ছে 6,733, তারপরে হচ্ছে 6,862 এবং তারপরে হচ্ছে 6,724। এবং সরকারকে ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর তার যে নেট প্রফিট দাঁড়িয়েছে সেটা হচ্ছে 1,599, তারপরে 1,717, তারপরে 1,577, তারপরে 1,613 এবং তারপরে 1,631। এরপর যদি কোম্পানির প্রোমোটার হোল্ডিং দেখেন, সেখানে দেখবেন প্রোমোটারের কাছে 86% অংশীদারিত্ব আছে, অর্থাৎ 75%-এর বেশি আছে। এর মানে একটা যে নেগেটিভ পয়েন্ট সেটা হলো এই কোম্পানিতে যে কোনো সময় ওএফএস বা অফার ফর সেল আসতে পারে। এফআইআই এর কাছে আছে 1% মতো, ডিআই এর কাছে আছে 1%-এর একটু বেশি এবং পাবলিকের কাছে 11% মতো অংশীদারিত্ব আছে। এফআইআই এবং ডিআইআই এই কোম্পানিটির প্রতি সেরকম একটু ইন্টারেস্টেড নয়। এরপরে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইআরসিটিসি বা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। নামের মধ্যেই দেখতে পাচ্ছেন ক্যাটারিং এবং ট্যুরিজম, অর্থাৎ রেলওয়ের মধ্যে যে ক্যাটারিং এবং ট্যুরিজম বিজনেস আছে তাতে এই কোম্পানিটি কাজ করে। কোম্পানিটি এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেলওয়ে টিকিট, অর্থাৎ রেলওয়ের যে অনলাইন টিকিট হয় তা এরা বুক করে। ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করে অ্যান্ড প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, এবং যে ড্রিঙ্কিং ওয়াটার প্যাকেজিং হয় রেলওয়ে স্টেশনে তা এরা প্রোভাইড করে থাকে। কোম্পানির কাছে বর্তমানে 3,069 কোটি টাকার রিজার্ভ এবং সারপ্লাস আছে। কোম্পানির লং টার্ম বোরিং জিরো, কোম্পানির শর্ট টার্ম বোরিংও জিরো এবং কোম্পানির কাছে 2,262 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও দেখা যাচ্ছে। কোম্পানিটির বর্তমানে মার্কেট ক্যাপাসিটি 58,908 কোটি টাকা, কারেন্ট প্রাইস চলছে 736 কোটি টাকা। কোম্পানি এক বছরে যে হাই এবং লো লাগিয়েছিল সেটা যথাক্রমে 1,148 এবং 723। স্টকটির পি রেশিও চলছে 47, বুক ভ্যালু হচ্ছে 44, ডিভিডেন্ড ইয়েল 0.19%, আরওসি এবং আরওই কিন্তু ঠিকঠাক আছে 53% এবং 40%, ফেস ভ্যালু 2, ইপিএস হচ্ছে 15। কোম্পানির যদি কোয়ার্টারলি সেলস দেখেন, ডিসেম্বর 2023 ছিল 1,118, তারপরে হচ্ছে 1,155, তারপরে হচ্ছে 1,118, সেপ্টেম্বর 2024 1,064 এবং ডিসেম্বর 2024 1,225। কোম্পানির যে অপারেটিং প্রফিট 394 এর অপারেটিং প্রফিট কমে হয়েছিল 363, তারপরে হচ্ছে 375, তারপরে 373 এবং তারপরে 417। এবং কোম্পানির যে নেট প্রফিট 300 নেট প্রফিট কমে হয়েছিল 284, তারপরে হচ্ছে 308, তারপরে আবার 308 এবং তারপরে 341। এরপর যদি কোম্পানির প্রোমোটার হোল্ডিং দেখেন, প্রোমোটারের কাছে কোম্পানির 62% অংশীদারিত্ব রয়েছে। এফআইআই এর কাছে আছে 7%, ডিআই এর কাছে আছে 13% এবং পাবলিকের কাছে আছে 16%। এই রেলওয়ের সঙ্গে জুড়ে থাকা কোম্পানির প্রোমোটারে যদি দেখতে যান, সেখানে কিন্তু বেশিরভাগ কোম্পানিতেই ভারত সরকার বা ইন্ডিয়ান গভর্নমেন্টকে দেখতে পাবেন। এরপরে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রেলটেল। এখানে রেলটেলের ছবির মধ্যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই চিহ্ন আছে, অর্থাৎ রেলওয়ে স্টেশনে আপনারা যে ওয়াইফাই ইউজ করেন তা কিন্তু এই রেলটেল কোম্পানিটি প্রোভাইড করে থাকে, যা রেলওয়ের নামে আপনাদের মোবাইলে দেখায়। এই রেলটেল কোম্পানিটির বর্তমানে 1506 কোটি টাকার রিজার্ভ আছে। কোম্পানির লং টার্ম বোরিং জিরো, কোম্পানির শর্ট টার্ম বোরিংও জিরো এবং কোম্পানির কাছে বর্তমানে 485 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও দেখা যাচ্ছে। কোম্পানিটির কারেন্ট মার্কেট ক্যাপাসিটি হচ্ছে 10,397 কোটি টাকা, কারেন্ট প্রাইস চলছে 324। কোম্পানিটি এক বছরে যে হাই এবং লো লাগিয়েছিল যথাক্রমে হচ্ছে 618 এবং 301। স্টকটির পি রেশিও চলছে 37, স্টকটির বুক ভ্যালু হচ্ছে 58, ডিভিডেন্ড ইয়েল 0.85%, আরওসি এবং আরওই যথাক্রমে 20% এবং 15%।
কোম্পানিটির ফেস ভ্যালু 10, ইপিএস 8। কোম্পানির যদি কোয়ার্টারলি রেজাল্ট একটু দেখেন, কোম্পানির এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর 2023 সেলস ছিল 668, তারপরে মার্চ 2024 হয়েছে 833, তারপরে 558, তারপরে 843 এবং তারপরে 768। কোম্পানির অপারেটিং প্রফিট ডিসেম্বর 2023 ছিল 130, তারপরে হচ্ছে 117, তারপরে হচ্ছে 103, তারপরে 129, তারপরে হচ্ছে 121 এবং ট্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা হচ্ছে 62 কোটির নেট প্রফিট, তারপরে হচ্ছে 78 কোটি, তারপরে 49 কোটি, তারপরে 73 কোটি, তারপরে 65 কোটি। কোম্পানির প্রোমোটার হোল্ডিং একটু দেখে নেওয়া যাক। কোম্পানির প্রোমোটারের কাছে 72% অংশীদারিত্ব রয়েছে। এফআইআই এর কাছে আছে 3%, ডিআইআই এর কাছে আছে খুব অল্প 1%-এরও খুব কম, পাবলিকের কাছে আছে 23% মতো। এই ছিল আজকের 5টি কোম্পানি। তবে ভিডিও শেষে অবশ্যই ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো শেয়ার বেচা, কেনা, হোল্ড করা বা অ্যাভারেজ করার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই সিলেক্ট করবেন। ধন্যবাদ।